নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের আমি দারুণ স্বাদের একটা তেঁতো চচ্চড়ি রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রকমভাবে বানিয়ে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। যারা উচ্ছে খেতে চায় না তারাও পর্যন্ত ভালো করে খাবে, এতটাই টেস্টি হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি, 3টে বড় সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেটাকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি। আর নিয়েছি আলু, একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড়ি, এখানে আমি কেনা বড়ি ব্যবহার করেছি। আমার হাতে করা বড়িটা বন্ধুরা শেষ হয়ে গেছে, সেই জন্য কেনা বড়িই নিয়েছি। প্রথমে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবারে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব। এখানে আমি মটর ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে বিউলির ডালের বড়িও নিতে পারেন। এবারে বড়িটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ রেখে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। বড়ি ভেজে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার ওই তেলেতেই আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নেব। উচ্ছের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবার ভালো করে উচ্ছের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে একটু লালচে করে ভেজে নেব। উচ্ছেটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর 2টো কাঁচা লঙ্কা চেলা করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোও ভেজে নেব। উচ্ছে আর আলুটা বেশ ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, এখানে ছোটো চামচের হাফ চামচের একটু বেশি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। এবারে অল্প একটু জল দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে একটু ভাজাভাজি করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। উচ্ছে আলু আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, চাপাটা আমি সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর উচ্ছেটাও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। ভেজে রাখা বড়িটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা সর্ষের তেল, ছোটো চামচের 1 চামচের মতো। এই তেলটা দিলে, কাঁচা সর্ষের তেলটা দিলে তরকারির স্বাদটা আরও ভালো হবে। এবারে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। কাঁচা সর্ষের তেলটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার একদম রেডি হয়ে গিয়েছে উচ্ছে চচ্চড়ি। আর কয়েকটা আলু এরকম খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দেবেন, দেখবেন খেতে আরও ভালো লাগবে চচ্চড়িটা। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।